তো দেখেন ই অফ আর পির পরে যে এইচডিপিটা আমরা বের করব, এর একটা সূত্র আমি আপনাদের দেখিয়েছিলাম। তো সেই সূত্রের উপর ভিত্তি করে এখানে আমরা সূত্রটা ইউজ করেছি। তো সেটা হচ্ছে কি, এর একটা সহজ টেকনিক ছিল, মনে রাখার জন্য একটা সহজ টেকনিক ছিল, হচ্ছে এরকম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab, এরকম একটা টেকনিক আপনাদের আমি বলছিলাম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো এইখানে দেখেন এইচডি আর, আর হচ্ছে ওয়েট আর, পোর্টফোলিও বললে কি ওয়েটের মান আসে, তাহলে এইচডি আর অর্থাৎ দুইটা স্টক দেওয়া ছিল, একটা আর একটা এন, তাহলে এইচডি আর এবং ওয়েট আর এই দুইটা গুণ করলে যেটা পাবো এটা হচ্ছে টোটাল এ, এটাকে ধরলাম টোটাল এ। এখন আমাদের প্রথম অংশ কি ছিল, এ স্কোয়ার, এই জন্য এইচডি স্কোয়ার আর হচ্ছে ওয়েট স্কোয়ার। এরপর এইচডি এন আর ওয়েট এন এটাকে ধরলাম বি, তাহলে আমাদের সূত্রে কি আছে, বি স্কোয়ার, তাহলে এইচডি এন স্কোয়ার ওয়েট স্কোয়ার। এরপর সূত্রে কি ছিল, 2ab, তাহলে 2a বলতে এই অংশটা স্কোয়ার নেই, বি বলতে এই অংশটা স্কোয়ার নেই, শুধু এখানে এক্সট্রা একটা অংশ আসবে, সেটা হচ্ছে কোরিলেশন এ বি বা আর এন, যে স্টক গুলা থাকবে সেটা এখানে গুণ করে দেখাইতে হয়। ঠিক আছে, এবার এগুলো করতে হলে আমাদের এইচডি এর মান প্রয়োজন হবে, তারপরে ওয়েট এর মান প্রয়োজন হবে, তারপর কোরিলেশন এইটার মান প্রয়োজন হবে। এগুলো দেখেন আমাদের অঙ্কে অনেকটা দেওয়া আছে, আর আমরা এর আগের ক্লাসে সেটা বের করে নিয়েছিলাম। তো আমি একটু দেখাই আপনাদের। তো এখানে দেখেন এক্সপেক্টেড রিটার্ন দিয়ে যেটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা কাজ করেছি, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যে অংশটা দেওয়া আছে এই অংশটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমাদের সূত্রে কি ছিল, এইচডি ইন্টু ওয়েট, তাই না? এখন স্টক আর এর ক্ষেত্রে এইচডি আর, আর স্টক এন এর ক্ষেত্রে এইচডি এন। তাহলে এইচডি আর হচ্ছে 8% আর এইচডি এন হচ্ছে 5%। আর ওয়েট আমরা জানি, ওয়েট কে প্রকাশ করা হয় ডাব্লু দ্বারা, আর ডাব্লুর মান যদি কখনো বলে না দেয় তখন সমানভাবে ভাগ করে নিতে হয়। এখানে দেখেন সেই কথাটা বলে দিছে যে আর এন এন হ্যাভ এন ইকুয়াল, অর্থাৎ কিসের মান ইকুয়াল হবে, ওয়েটের মান ইকুয়াল হবে। তাহলে ওয়েটের মান সবসময় অন হয়, অনের অর্ধেক পাবে আর, আর অর্ধেক পাবে এন, অর্থাৎ 0.50 0.50। তো সেই কাজটাই দেখেন আমরা এখানে করেছি। এইচডি আর এর ক্ষেত্রে প্রথমটা ছিল 8% তার স্কোয়ার, আর ওয়েট হচ্ছে 0.50 তার স্কোয়ার। এরপরে হচ্ছে এইচডি এন এর ক্ষেত্রে এইচডি ছিল হচ্ছে 5%, 0.5% তার স্কোয়ার, আর ওয়েট এর মান হচ্ছে 0.50 তার স্কোয়ার, সূত্রে 2। আর এইচডি এ বলতে আর ওয়েট এ বলতে বোঝায় এইটাকে, তাহলে স্কোয়ার তো এখন নেই, সূত্রে স্কোয়ার ছিল কিন্তু এখন তো স্কোয়ার নেই, এই জন্য স্কোয়ার এখানে দেই নাই। তাহলে এইচডি আর এর ক্ষেত্রে ছিল কত, 8%, 0.08, আর ওয়েট এর মান ছিল 0.50। এরপরে বির ক্ষেত্রে এই বিটটা, অর্থাৎ এখানে তো বি নিয়ে, এখানে হচ্ছে আপনার এন এর ক্ষেত্রে, এখানে একটু ভুল আছে, এখানে এসডি আর না হয়ে এখানে হবে এসডি এন। তাহলে এসডি এন ছিল কত, 0.5005, আর হচ্ছে আপনার ওয়েটের মান ছিল 0.50। আর কো রিলেশন এবিটা এখানে যদি আপনি একটু দেখেন, কো রিলেশন এবিটা কিন্তু আমরা এখানে অঙ্কে দেখতে পেয়েছিলাম যে দেওয়াই আছে 0.05, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিওআর, সেটার মান দেওয়া আছে 0.50। তো সেই মানটা আমরা এখানে নিয়েছি 0.50। এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করছি, প্রথমে এই অংশ ক্যালকুলেশন করব, করলে এটা, এই অংশ ক্যালকুলেশন করব, করলে এটা, এদের মধ্যে সম্পর্ক কি, গুণ, গুণ দিলাম প্লাস। এবার এটা ক্যালকুলেশন করব, এটা এটা স্কোয়ার করলে এটা প্লাস, আর এই অংশটা টোটাল গুণ করব আমরা। এখানে আর ভেঙে ভেঙে করার কিছু নেই, ঠিক আছে, এখানে এই যে 2 থেকে শুরু করে এই অবধি টোটাল ক্যালকুলেটর উঠাবো, উঠাইলে এই অংশটা আসবে 0.00 অন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার এটাকে আমরা গুণ করব, করলে পাবো এটা, এটাকে গুণ করব, করলে পাবো এটা, আর এটা তো এখানে আছেই, এটা দিলাম, দেওয়ার পরে
তো আমরা এগুলো সব যোগ করলাম, যোগ করলে যেটা পেলাম সেটা হচ্ছে এটা। এবার এটাকে রুট করব, রুট করলে এটা আসবে দশমিকে, দশমিককে আমরা গুণ দিব 100 দ্বারা, 100 দ্বারা গুণ দিলে এটা আসবে 5.68%। এটা হচ্ছে এসডিপি। ঠিক আছে। কথা বলেন, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাব। আচ্ছা, আমাদের রিস্ক অ্যান্ড রিটার্নের পর পর ধারাবাহিকভাবে 3টা ক্লাস হয়েছে, এটা হচ্ছে 4 নাম্বার ক্লাস। ঠিক আছে। তো রিস্ক অ্যান্ড রিটার্নের মধ্যে এখানে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে সিএমএল অ্যান্ড এসএমএল। তো আমরা রিস্ক অ্যান্ড রিটার্ন এই অংশটা খুব ভালোভাবে করব। এখান থেকেও ম্যাথ আসে, পার্ট বি তে পার্ট সি তে উভয় জায়গাতেই আসে। তো আমাদের ভালোভাবে করতে হবে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার রিস্ক আর রিটার্নের অংশ। আমরা রিস্কের অংশটা সব থেকে বেশি ইফোর্ট দিয়ে করব, আর রিটার্নের অংশ পাশাপাশি করব, আর এটাকে আমরা দেখে যাব। ঠিক আছে। এবার এখানে সিএমএল আর এসএমএল, সিএমএল বলতে কি বোঝাচ্ছে? ক্যাপিটাল মার্কেট লাইন। এসএমএল বলতে কি বোঝাচ্ছে? সিকিউরিটিজ মার্কেট লাইন। এখন এই সিএমএল এর অঙ্ক আমরা কিভাবে চিনবো আর এসএমএল এর অঙ্ক কিভাবে চিনবো, সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তো সিএমএল এর অঙ্ক চেনার নিয়ম হচ্ছে কি, অঙ্কে সিএমএল, স্লোপ অফ সিএমএল, মিউচুয়াল ফান্ড অথবা পোর্টফোলিওস উল্লেখ থাকবে। তো এই শব্দগুলো উল্লেখ থাকলে সেটা হচ্ছে সিএমএল এর অঙ্ক। সিএমএল এর অংশ থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? ই অফ আর। তো সিএমএল এর অংশ থেকে ই অফ আর নির্ণয় সূত্র হবে ই অফ আর প্লাস ই অফ আর ইকুয়াল টু আর এফ প্লাস ই অফ আর এম মাইনাস আর এফ ডিভাইডেড এস ডি এম ইন্টু এস ডিপি। এরপর যদি আমাদের কখনো স্লোপ অফ সিএমএল নির্ণয় করতে বলে, তখন সূত্র হবে এই যে এখানে যে অংশটা আছে এই মাঝের অংশটা, অর্থাৎ ই অফ আর এম মাইনাস আর এফ ডিভাইডেড এস ডি এম। এরপর স্লোপ অফ সিএমএল বা সিএমএল শেষে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এসএমএল। তো এসএমএল কখন করবে এখানে এসএমএল এর অঙ্ক, সেটা আমাদের জানতে হবে, তাই না? চিনতে হবে যে এসএমএল এর অঙ্ক কোনটা। তো এসএমএল এর অঙ্ক চেনার নিয়ম হচ্ছে এসএমএল লেখা থাকবে, স্লোপ অফ এসএমএল লেখা থাকবে, অথবা বেটার মান দেওয়া থাকবে, অথবা সিএপিএম উল্লেখ থাকবে। তো এই শব্দগুলো যদি উল্লেখ থাকে তখন আমাদের এসএমএল এ অঙ্কটা করতে হবে। আর এসএমএল এ এখানে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ই অফ আর। তো ই অফ আর নির্ণয়ের সূত্র হচ্ছে ই অফ আর ইকুয়াল টু আর এফ প্লাস ই অফ আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। আর স্লোপ অফ এসএমএল এর আগে নির্ণয় করছিলাম সিএমএল, এবার স্লোপ অফ এসএমএল। স্লোপ অফ এসএমএল এর সূত্র হচ্ছে স্লোপ অফ এসএমএল ইকুয়াল টু ই অফ আর এম মাইনাস আর এফ, এই মাঝের অংশটা। এবার আমরা সম্পূর্ণ রূপগুলা দেখবো, অর্থাৎ এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, এখানে পূর্ণ রূপগুলা দেখবো। আর এফ হচ্ছে কি রিস্ক ফ্রি রেট অথবা টি বিল রেট। ই অফ আর এম হচ্ছে কি এক্সপেক্টেড রিটার্ন অফ মার্কেট। এসডিএম হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট। এসডি বলতে আমরা সাধারণত কি বুঝি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর এম বলতে মার্কেট। ই অফ আর বলতে আমরা কি বুঝি? এক্সপেক্টেড রিটার্ন। এম বলতে মার্কেট। এরপরে এসডিপি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও, আর বেটা তো বেটাই। ঠিক আছে। ভাই, পূর্ণ রূপগুলো তো বললেন, কিন্তু এর বাংলাটা যদি একটু করে দিতেন তাহলে আমাদের আরো সুবিধা হইতো। এইগুলা তো সব ইংলিশে থাকবে অঙ্কে, বাংলা তো প্রয়োজন হবে না। অঙ্ক দেখেন, তারপরে সেটা যদি তো প্রয়োজন হয় জানি। আমি অবশ্যই করে দিব। ঠিক আছে। একটা অঙ্ক আচ্ছা। দেখেন আগে। আচ্ছা, এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, দেখেন। বলছে যে দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ মার্কেট ইজ 14%। এক্সপেক্টেড রিটার্ন মার্কেট ইজ 40%, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন বলতে বোঝায় ই অফ আর, মার্কেট বলতে এম। তাহলে এটার মান সংক্ষিপ্ত রূপ হবে কি? ই অফ
আর এম, ই অফ আর এম দেওয়া আছে কত পার্সেন্ট, 14%, উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 12%, এবং এর সাথে এসডি এর মান দেওয়া আছে 12%, অর্থাৎ কার মান, মার্কেটের এসডি এর মান। তাহলে এটা আছে এসডিএম, দ্য রিস্ক ফ্রি রেট ইজ 5%। তাহলে রিস্ক ফ্রি রেটকে সংক্ষেপে কি বলা হতো, আরএফ। আরএফ আছে 5%। দ্য ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবেল ফর থ্রি মিউচুয়াল ফান্ড, অল অ্যাজিউম টু সাফিসিয়েন্ট। এখানে তিনটা মিউচুয়াল ফান্ডের তথ্য দেওয়া আছে, মিউচুয়াল ফান্ড এ, মিউচুয়াল ফান্ড বি, মিউচুয়াল ফান্ড সি। এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পার্সেন্টেজ আকারে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এসডিপি এর মান। তো এটা আছে 15%, 17%, 12%। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এ নম্বরে বলছে ক্যালকুলেশন, ক্যালকুলেট দা স্লোপ অফ সিএমএল। তো আমরা এখানে দেখে আসছি দুইটা অংশ, একটা আছে সিএমএল এর, একটা আছে এসএমএল এর। এখানে দেখেন সরাসরি বলেই দিয়েছে যে সিএমএল নির্ণয় করতে হবে, স্লোপ অফ সিএমএল। তখন তো এসএমএল এ যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের, তাই না? তো স্লোপ অফ সিএমএল এর সূত্র আমরা কি দেখেছিলাম, তো আমরা আগে একটু লিখে নিলাম যে এখানে কি কি আছে। এক্সপেক্টেড রিটার্ন মার্কেট ই অফ আর এম আছে হচ্ছে 14%, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট এসডিএম দেওয়া আছে 12%, এরপরে আর এফ রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 5%। এবার আমরা যেটা নির্ণয় করব, ক্যালকুলেশন অফ স্লোপ অফ সিএমএল। সিএমএল এর সূত্র হচ্ছে স্লোপ অফ সিএমএল ইকুয়াল টু ই অফ আর এম মাইনাস আর এফ ডিভাইডেড এসডিএম। তো আমরা এখানে সবকিছু কিন্তু দেখতে পেয়েছি, সব এই যে দেওয়া আছে, ই অফ আর এম দেওয়া আছে 14%, এসডিএম দেওয়া আছে 12%, আর এফ দেওয়া আছে 5%। এবার এখানে আমরা সব মানগুলা বসিয়েছি, ই অফ আর এম হচ্ছে 14%, মাইনাস আর এফ হচ্ছে 5%, এসডিএম হচ্ছে 12%। 14 থেকে 5 বাদ দিয়েছি 0.09, আর 12 দিয়ে ভাগ দিয়েছি, দিলে পেয়েছি হচ্ছে 0.75। এরপর আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট দেবো। দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমাদের কি নির্ণয় করতে বলছে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ই অফ আর ফর ইচ মিউচুয়াল ফান্ড। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ই অফ আর নির্ণয় করতে হবে। এখন ই অফ আর নির্ণয়ের আমরা এর আগে রিস্কের অংশে যে সূত্রগুলা ইউজ করছি সেই সূত্র ইউজ করব, নাকি সিএমএল এর যে সূত্র আছে সেটা ইউজ করব? সিএমএল এর সূত্র ইউজ করব। হ্যাঁ, সিএমএল এ যেটা আছে ওটা ইউজ করবো। তাহলে ইচ মিউচুয়াল ফান্ড, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের জন্য, এর জন্য বের করতে হবে, বির জন্য, সির জন্য, ঠিক আছে? তাহলে ই অফ আর এর সূত্র কি ছিল দেখেন, ক্যালকুলেট দা এক্সপেক্টেড রিটার্ন ই অফ আর। ই অফ আর এর সূত্র ছিল ই অফ আর ইকুয়াল টু আর এফ প্লাস ই অফ আর এম মাইনাস আর এফ ডিভাইডেড এসডিএম ইন্টু এসডিপি। তো এখানে আমরা মানগুলো জাস্ট বসাবো, আমাদের সব মান কিন্তু এখানে দেওয়া আছে অঙ্কে। এই যে দেখেন দেওয়া আছে, ই অফ আর এম দেওয়া আছে, এসডিএম দেওয়া আছে, আর এফ দেওয়া আছে, আর এসডিপি টা বলছি এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আকারে যে মানগুলো দেওয়া আছে, এর ক্ষেত্রে 15%, বির ক্ষেত্রে 17, সির ক্ষেত্রে 12। এই মানগুলো এখানে আমরা ইউজ করব। তো এখানে দেখেন সূত্রটার মানগুলো আমরা বসিয়েছি, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এর ক্ষেত্রে। তো আর এফ হচ্ছে 5%, 0.05। ই অফ আর এম হচ্ছে 14%, এবং এসডিএম ছিল হচ্ছে 0. সরি, আর এফ ছিল হচ্ছে 0.05, আর এসডিএম ছিল হচ্ছে 0.12। আর এটা হচ্ছে এসডিপির মান 0.15, 15%কে দশমিক করে নিয়ে আসছি। এবার এটা ক্যালকুলেশন করব, এটা দেখেন আমরা এখানে ক্যালকুলেশন করছি, এই যে এখানে এই অংশ যা, এই অংশ কি, তাই না? তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পেয়েছি, 0.75। জাস্ট এখানে সেই মানটা দিলাম, আর এফ এর মান এখানে দিয়েছি, গুণ 0.15 এখানে দিয়েছি। তো এখানে গুণের কাজটা আমরা আগে করব। তো এই 0.75 গুণ 0.15 দিলে এই অংশটা পাবো, তার সঙ্গে যোগ করতে হবে 0.05। এটা যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 0.1625। আর আমরা জানি ই অফ আর এর মান সবসময় পার্সেন্টেজ আসে, গুণ 100 দিব, দিলে আসবে 16.25%। এভাবে করে আমরা মিউচুয়াল ফান্ড বি বের করব, সিও বের করব। তো সূত্রের কোনো চেঞ্জ নেই, সূত্র একই, ই অফ আর ইকুয়াল টু আর এফ প্লাস ই অফ আর এম মাইনাস আর এফ ডিভাইডেড এসডিএম ইন্টু এসডিপি। তো আর এফ চেঞ্জ হবে না, যা আছে তাই। তারপরে ই অফ আর এম ও চেঞ্জ হবে না, তাহলে আর এফ ছিল ছিল হচ্ছে 0.05, প্লাস ই অফ আর এম ছিল 14%, মাইনাস আর এফ ছিল হচ্ছে আপনার 0.05। তারপরে এসডি এম টাও চেঞ্জ হবে না, 0.12। চেঞ্জ হবে কোনটা, এসডিপি এর মানটা। এখানে যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এইচডিপি প্রথমে ছিল 15, তারপরে 17। জাস্ট এই মানগুলো চেঞ্জ হবে, আর বাকি সব সেম সেম থাকবে। তো বির ক্ষেত্রে আমরা দিব 17%, সির ক্ষেত্রে দিব 12%। তো দেখেন একই জিনিস আমরা এখানে দিয়েছি। তো এই যে এখানে দেখেন, এখানে সব কিন্তু একই, এইখানেও যায় এখানেও তাই, কিন্তু এইচডিপি এর মানটা চেঞ্জ। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করলাম, করলে পেলাম হচ্ছে 17.75%। এভাবে করে আমরা সিটটাও নির্ণয় করব।
এটা হচ্ছে সিটটা। তো ই অফ আর এম, তারপরে আর এফ, ই অফ আর এম মাইনাস আর এফ ডিভাইডেড এস ডি এম ইন্টু এসডিপি। এসডিপিটা চেঞ্জ হয়েছে, আর দেখেন কোনো জায়গায় চেঞ্জ হয় না। এটা দিয়ে ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 14%। এখানে দেখছেন বাংলার কোনো প্রয়োজন আছে? আপনি যে শর্ট ফর্ম গুলা বাংলায় চাচ্ছিলেন, সেটার কি কোনো প্রয়োজন আছে? বুঝতে পারছেন আমি কি বলছি? আচ্ছা দেখেন, আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। এখানে বলছে ইনফরমেশন আর অ্যাভেলেবল ফর 5 মিউচুয়াল ফান্ড, অল অ্যাজিউম টু ইফিসিয়েন্ট অ্যাজ ফলো। তো এখানে 5টা মিউচুয়াল ফান্ডের তথ্য দেওয়া আছে, ABCDE। একটু আগে যেটা দেখে আসছি সেখানে ছিল 3টা। এখানে এসডি পার্সেন্টেজ দিয়ে যেটা আছে এটা আছে এসডিপি। এতে 15, বিতে 17, সিতে 22, ডিতে 25, ইতে 30। এখানে আমরা ই অফ আর এম এগুলা কিন্তু একটু আগে যে অঙ্কটা করলাম এখানে বের করতে হয়েছিল, আর এখানে সবকিছু দেওয়া আছে, রান্না বান্না করা আছে, আমাদের খাইতে হবে জাস্ট। ঠিক আছে। তো ই অফ আর এম হচ্ছে 12%, এইচডিএম হচ্ছে 21%, আর ই অফ আর এফ হচ্ছে 8%। তারপরে দেওয়া আছে প্রথমটা, আমরা রিকোয়ারমেন্ট কি করব, ক্যালকুলেট দ্য স্লোপ অফ সিএমএল। তো সিএমএল বলছে, তো এসএমএল এর তো কোনো চিন্তা এখানে আনতেই হবে না, কারণ সিএমএল বললে তো সিএমএল এর অংশ থাকতে হবে। তো স্লোপ অফ সিএমএল এর সূত্র কি ছিল? স্লোপ অফ সিএমএল ইকুয়াল টু ই অফ আর এম মাইনাস আর এফ ডিভাইডেড এইচডিএম। এখানে মানগুলো জাস্ট বসিয়েছি। ই অফ আর এম ছিল হচ্ছে আমাদের 12%, সেই পার্সেন্টেজ এখানে নিয়ে আসলাম আমরা, এখানে এটা নিয়ে আসছি দেখেন। এরপর আর এফ ছিল হচ্ছে 8%, সেটা এখানে নিয়ে আসছি। তারপর এসডিএম ছিল 21%, সেটা এখানে নিয়ে আসছি। এনে আমরা ক্যালকুলেশন করছি, এটাকে ভাগ করছি, ভাগ করলে যেটা আসছে সেটা হচ্ছে 0.1905। ক্লিয়ার? এবার আমরা দ্বিতীয় রিকোয়ারমেন্ট দেখবো। দ্বিতীয় রিকোয়ারমেন্ট আমাদের বের করতে বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ পোর্টফোলিও। এক্সপেক্টেড রিটার্ন ই অফ আর ইচ পোর্টফোলিও, এখানে যে কয়টা পোর্টফোলিও দেওয়া আছে এগুলা। তো ই অফ আর নির্ণয় করবো কার, সিএমএল এর নাকি এসএমএল এর নাকি রিক্স এর? রেসপন্স করবেন, নাহলে তো বুঝতে পারবো না অঙ্ক বুঝতেছেন কিনা। হ্যাঁ, সিএমএল এর। সিএমএল এর, যেহেতু অঙ্কে সিএমএল এর অংশ আছে সেহেতু আমরা সিএমএল এর অংশটা করবো। আচ্ছা, এখানে লিখলাম যে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ই অফ আর। তো সিএমএল এর ই অফ আর নির্ণয় সূত্র কি ছিল? ই অফ আর ইকুয়াল টু আর এফ প্লাস ই অফ আর এম মাইনাস আর এফ ডিভাইডেড এইচডিএম ইন্টু এসডিপি। তো মানগুলো এখানে বসালাম। তো আর এফ আমরা অঙ্কে দেখতে পেয়েছি 8%, ই অফ আর এম পেয়েছিলাম 12%, আর এফ পেয়েছি 8%, এসডিএম ছিল 21%। আর এখানে এসডিপি এটা আমরা কোথায় পেয়েছি? এটা পেয়েছি এই যে এখানে। এর ক্ষেত্রে 15, বির ক্ষেত্রে 17। আমরা যেটা করতেছি এখানে 15%, এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এ। তো এটা দিয়ে আমরা একইভাবে ক্যালকুলেশন করলাম। এটা প্রথমে ক্যালকুলেট করছি, করলে এটা আসছে, তার সঙ্গে গুণ 0.15। তো আগে গুণের কাজটা করতে হয়, এটা কাজ করলাম, করে এটা পেয়েছি। এবার এটা যোগ করছি, যোগ করলে এই অংশ, আর ইয়াফারের মান সবসময় পার্সেন্টেজ আসে গুণ 100, যদি 10.96%। এটা ছিল এর ক্ষেত্রে। এভাবে একই জিনিস আমাদের 5টা ফান্ডের ক্ষেত্রে বের করতে হবে। তো সব কিছু একই থাকবে, এখানে যে মানগুলো আছে না সব একই থাকবে, শুধু চেঞ্জ হবে এসডিপি এর মানটা। এর ক্ষেত্রে আমরা দিয়েছি 15, বির ক্ষেত্রে কত দিব? 17, সির ক্ষেত্রে 22, ডির ক্ষেত্রে 25, ইর ক্ষেত্রে 30। এখানে একইভাবে করে আমরা এখানে সবকিছু নির্ণয় করেছি। বির ক্ষেত্রে দেখেন সবকিছু একই, জাস্ট এইচডিপি এর মান চেঞ্জ, এটা দিয়ে আসছে হচ্ছে 11.24। সির ক্ষেত্রে সবকিছু একই কিন্তু এইচডিপি এর মানটা চেঞ্জ, এটা দিয়ে করলে আসছে 12.19। এরপর আমরা ডির ক্ষেত্রে দেখবো একই জিনিস, তারপরে ইর ক্ষেত্রে দেখবো সেটাও একই জিনিস। এখানে দেখেন ডি এর মানটা এখানে চেঞ্জ হয়েছে, এইচডিপি এর মান দিয়ে ক্যালকুলেশন করলে 12.76। এটা আসছে এইচডি মান, এইচডিপি এর মান চেঞ্জ করছি, ইর ক্ষেত্রে চেঞ্জ করে আসছে হচ্ছে 13.72। ঠিক আছে। এবার আমরা দেখবো আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট কি বলছিল।
তো এখানে দেখেন পরবর্তী রিকোয়ারমেন্টে বলছিল যে র্যাঙ্ক দ্য পোর্টফোলিওস ইন ইনক্রিজিং অর্ডার টু এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্নের উপর ভিত্তি করে আমাদের র্যাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা যে ইএফআরপি বের করলাম বা ইএফআর বের করলাম তার উপর ভিত্তি করে র্যাঙ্ক নির্ণয় করতে হবে। এখন র্যাঙ্কটা আমরা জানি কিভাবে নির্ণয় করতে হয়, জানেন না? যেমন বিভিন্ন বাহিনীতে দেখছেন না, র্যাঙ্ক অনুযায়ী পদবি থাকে। তো আমরা র্যাঙ্ক গুলা দেখবো, র্যাঙ্ক করবো কার উপর ভিত্তি করে? ই অফ আর এর উপর ভিত্তি করে। তো র্যাঙ্ক করার জন্য আমাদের একটা টেবিল প্রস্তুত করতে হবে, সেটা হচ্ছে এটা, যে টেবিল ফর ক্যালকুলেট table for calculation of rank the portfolios is in increasing order of expected return. তো এখানে আমরা মিউচুয়াল ফান্ড পাঁচটা দিয়েছি, এবিসিডি, আর প্রত্যেকটা ইয়ারফট আমরা একটু আগে নির্ণয় করলাম, জাস্ট এগুলা পর পর লিখে গেলাম। এবার এখান থেকে র্যাঙ্ক ই অফ আর সব থেকে বড় যেটা, সেটার মান হবে কি? অন, তাই না? বৃদ্ধির হারের উপর ডিপেন্ড করে আমাদের র্যাঙ্ক নির্ণয় করতে বলছে, তাহলে সব থেকে বড় কোনটা? 13.72, এই জন্য এর র্যাঙ্ক অন। এরপরে এর ছোট কোনটা? 12.76, এর জন্য এর মান টু। এরপরে এর ছোট কোনটা? 12.19, এর জন্য এর মান থ্রি। এবার এর থেকে ছোট হচ্ছে 11.24, এর জন্য এর মান ফোর। আর এর থেকে অর্থাৎ সব থেকে ছোট হচ্ছে 10.96, এর র্যাঙ্ক হচ্ছে ফাইভ। এবার দেখেন এই অঙ্কটা কি কোথায় বুঝেন নাই? বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এই অংশের লাস্ট ম্যাথটা। তো এই ম্যাথটা দিয়ে আমরা রিস্ক এন্ড রিটার্নের চ্যাপ্টারটা শেষ করব। তো এখানে বলছে কি দেখেন, দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড টু বিআরবি লিমিটেড। বিআরবি লিমিটেড এর কিছু তথ্য নিচে দেওয়া আছে। তো রিস্ক ফ্রি ইন্টারেস্ট ইন দ্য মার্কেট ইজ 12%। দুই নম্বরে বলছে দ্য ফার্ম বেটা অফ কোএফিসিয়েন্ট বি, বির মান দেওয়া আছে হচ্ছে 1.50। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ডিটারমাইন দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল ইউজিং সিএপিএম। অ্যাজিউম অ্যান এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট অফ 15%। আমাদের কি বের করতে হবে? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ ই অফ আর বের করতে হবে অন ইকুইটি ক্যাপিটাল ইউজিং অর্থাৎ সিএপিএম এর পদ্ধতিটা ব্যবহার করে। অ্যাজিউম অ্যাং অ্যাজিউমিং অ্যান এক্সপেক্টেড রিটার্ন, ধরো যে ই অফ আর এর মান অন দা মার্কেট অর্থাৎ মার্কেটে ই অফ আর এর মান দেওয়া আছে, তাহলে ই অফ আর এম ধরতে হবে এটাকে, যেহেতু মার্কেট বলা আছে। এটার মান আছে কত পার্সেন্ট? 25, সরি 15%। এরপর আমরা নির্ণয় করতেছি কি, এখানে আমাদের বলেই দিছে যে ডিটারমাইন দা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ ই অফ আর। এখন যেহেতু সিএপিএম বলে দিছিল, সিএপিএম বললে আমরা কোন অংশে যাব? দেখেন এখানে আমি একটু দেখাই আপনাদের। সিএপিএম বললে এসএমএল এর অংশে আসবো নাকি সিএমএল এর অংশে থাকবো? এই যে দেখেন দেওয়া আছে সিএপিএম, সিএপিএম বললে এসএমএল এর অংশে চলে আসতে হবে। তাহলে আমরা ইএফআর নির্ণয়ের সূত্র এসএমএল এর অংশে কি জানি? ইএফআর ইকুয়াল টু আর এফ প্লাস ইএফআর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। আর বেটার মান থাকলে আমরা এই সূত্রটা ইউজ করব। তো দেখেন এখানে একইভাবে নির্ণয় করা হয়েছে। ক্যালকুলেশন অফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ই অফ আর, উই নো ই অফ আর ইকুয়াল টু আর এফ ইন্টু ই অফ আর এম, আর এফ প্লাস ই অফ আর এম মাইনাস আর এফ ইন্টু বেটা। তো আর এফ এর মান এখানে দেওয়া আছে, রিস্ক ফ্রি রেট 12%, সেই 12% এখানে দিয়েছি। তারপরে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মার্কেট দেওয়া আছে 15%, এখানে দিয়েছি। আর এফ এর মান 12% দিয়েছি, আর বেটার মানে যে দেওয়া আছে 1.50। এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করছি, তো এটা মাইনাস করছি, মাইনাস করে 0.03, এটা এখানে নিয়ে আসছি। গুণের কাজটা আগে করতে হয়, এটা আগে করব, করলে এটা আসবে। এর সঙ্গে যোগ করবো 0.12, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে 0.165, আর এটাকে গুণ দিবে 100 দিয়ে, করলে আসবে 16.5%। লাস্ট অঙ্ক, ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অর্থাৎ ই অফ আর নির্ণয় করতে হবে ফর অ্যান অ্যাসেট দ্যাট হ্যাজ এ বেটা অফ 1.80, যেখানে বেটার মান থাকবে 1.80, গিভেন এ রিস্ক ফ্রি রেট আর এ 5%, অ্যান্ড মার্কেট রিটার্ন অর্থাৎ ই অফ আর এম দেওয়া আছে 10%। তো এখন কথা হচ্ছে এটা আমরা কোন পদ্ধতি দিয়ে নির্ণয় করব? যেহেতু বেটার মান দেওয়া আছে, সেহেতু আমরা এটা সিএমএল এ করবো নাকি এসএমএল এ করবো?
এসএমএল এ। এস এম এল এর বেটার মানটা এস এম এল এ দেওয়া থাকবে। আর এখানে আমরা নির্ণয় করবো ই অফ আর। তো ই অফ আর নির্ণয়ের সূত্র হচ্ছে ই অফ আর ইকুয়াল টু আর এফ প্লাস ই অফ আর এফ মাইনাস আর এফ ইন্টু বেটা। তো এখানে ই অফ আর এর যে সূত্র সেটা লিখলাম, লেখার পরে এবার মানগুলো বসাবো। আর এফ এক্সপায়ারি রেটে যেখানে দেওয়া আছে 5%, 5% দিয়েছি। ই অফ আর এম এই যে দেওয়া আছে দেখেন 10%, 10% দিয়েছি। আর এফ এটা, আর বেটার মান হচ্ছে 1.80, এখানে সেটা দিয়েছি। এবার এটা মাইনাস করেছি, মাইনাস করলে এটা, আর এটা গুণ করেছি, গুণ করলে 0.09, যোগ করলাম এটা, যোগ করলে 0.14, গুণ করলাম 100, করলে 14%। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের লিঙ্কে 5 থেকে 6 মিনিট সময় আছে। এবার এই চ্যাপ্টারে যার যেখানে সমস্যা আছে, আমি যে অঙ্কগুলো করিয়েছি, সমস্যাগুলো যদি বাসায় দেখে থাকেন তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আছে কারো কোনো সমস্যা? ভাই আপাতত নাই। আচ্ছা, আমি যতটুকু করিয়েছি ক্লাস 1 থেকে শুরু করে আজকে মেবি 4 নাম্বার ক্লাস, তো এই 4টা ক্লাসের মধ্যেও যে অঙ্কগুলা করেছি ইনশাল্লাহ এর মধ্যে আমাদের এই চ্যাপ্টারে যতগুলা রুলস আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এখন এইগুলা প্র্যাকটিস করবেন, পাশাপাশি যদি কাছে বই থাকে বাসায় তাহলে বইগুলাও দেখবেন। আর অবশ্যই বইয়ের সূত্র ইউজ করবেন না, আমরা যে সূত্রগুলো ইউজ করছি এগুলা ইউজ করে অ্যান্সারটা করবার চেষ্টা করবেন। ঠিক আছে? ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন নেই? নাকি এমনটা যে প্রশ্ন করতে গেলে তো অঙ্ক করা লাগবে বা দেখা লাগবে, দেখার সময় পাননি, এরকম কিছু? না ভাইয়া, আমি হচ্ছে 2টা ক্লাস গ্যাপ করছি, যার কারণে আমি প্রশ্ন করতে পারতেছি না। আচ্ছা, আপনি আমাদের ভিডিও ক্লাস পাননি? হ্যাঁ পাইছি, আজকে পাইছি। আচ্ছা, রেকর্ড ক্লাস তো আমাদের গ্রুপে দেওয়া হচ্ছে, আপনি এখান থেকে দেখে নিবেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকেন অবশ্যই পরবর্তী ক্লাসে আমাকে প্রশ্নগুলো করবেন। আর এখানে যারা আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই চ্যাপ্টারটা ভালোভাবে দেখবেন। এখান থেকে কিন্তু মাস্ট বি 10 মার্ক অথবা 14 মার্কের অঙ্ক থাকবেই। তো এটা দেখবেন, বাসায় দেখার পরে যদি কোনো সমস্যা থাকে আমাকে পরবর্তী ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস থেকে নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে। ঠিক আছে? জি।